আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আমি একা ভিডিও করছি। তো আজকে একটু চিকেন ফ্রাই বানাবো চিন্তা করছি। চিকেন নিয়ে নিয়েছি। অনেকদিন ধরে ভাবছি যে চিকেনটা করব চিকেন ফ্রাইটা, কিন্তু সময় হয়ে ওঠে না। তো ভাবলাম যে আজকে আমি চিকেনটা করে ফেলি, কারণ ফাতিমার বাবা আছে বাসায়। আর ফাতিমাও কিন্তু এখন চিকেন ফ্রাই খেতে পারে, কারণ ওর বয়স 1 বছর 9 মাস হয়ে গেছে, খেতে পারে। ওই জন্য ভাবলাম যে একটু বানিয়ে ফেলি। আদা রসুন বেটে রাখছিলাম, দিয়ে দিলাম আদা রসুন। হালকা একটু লবণও দিলাম। এই যে সয়া সস, দিলাম, কারণ সয়া সস কিন্তু আবার লবণের স্বাদ। হালকা একটু সয়া সস দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য। এখানে দিলাম মরিচের গুঁড়া দিচ্ছি। এই যেখানে আমি ময়দা নিয়েছি, ময়দাও দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আর এখানে হচ্ছে আমি নিজে হাতে গোলমরিচের গুঁড়া করে রাখছিলাম, একটু দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়া দিলাম, মানে ময়দাতেও একটুখানি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। ময়দার মধ্যে আরেকটু আমি দিব লবণ দিলাম। ফাতিমার বাবা চিকেন ফ্রাই পছন্দ করে, তবে সেটা বাসায় হলে তার জন্য ভালো হয় আর কি। সে বাইরের খাবার আবার অত পছন্দ করে না। দিলাম গুঁড়া করে। বাইরের খাবার খাওয়ার থেকে ঘরে বানিয়ে খাওয়াটাই স্বাস্থ্যসম্মত। সেই জন্য আমি চেষ্টা করছি যতটুকু পারি, খুব বেশি পারি না, কিন্তু যতটুকু পারি চেষ্টা করি যে রুমে বাসায় বানিয়ে খাওয়ানোর জন্য মেয়েটা বা মেয়েটার বাবাকে। একটু ডিমও দিয়ে দিব। সব কিছু আমি মাখিয়ে নিলাম সুন্দর করে। এই যে মাখায় নিচ্ছি। মেরিনেট করে রাখলে ভালো হয় আর কি, যেটা আমি আগেও রাখি নাই, কারণ আমার একটু কাজ ছিল, ওই জন্য করতে পারলাম না মেরিনেট। এই যে একটা লম্বা চামিচ। এখন হচ্ছে দেখি আরেকটা এই ময়দার মধ্যে একটু ময়দা মাখিয়ে নেব, উলট পালট করে ময়দা মাখিয়ে নেব চেপে চেপে এভাবে। হাতে ধরলেই তো লেগে যাবে, কিছু করার নেই, তারপরে করতে হবে চেপে চেপে। তো একটা প্লেটে আমি রেখে দিচ্ছি, আমি সবগুলা মাখিয়ে নেব। হাতে ময়দা লেগে যাচ্ছে, হাত দিয়ে ধরলে অনেকখানি ময়দা হাতেই লেগে যায়, সমস্যাটা এটা। আবার হাত দিয়ে না তুললেও আমি অত ভালো তো পারি না,
চেষ্টা করি, হাতে না ধরলেও আবার ভালো মতো আমার কাছে হতে চায় না, এভাবে রেখে দেবো। ফাতিমার বাবা ঘুমাচ্ছে, ডাকলাম ফাতিমার বাবাকে, তো সে এতই মানে ক্লান্ত শরীর, হ্যাঁ উঠছি 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 করে আর উঠলো না। পরে ভাবলাম যে বিকালের হালকা নাস্তা যদি রাত হয়ে যায় খেতে, তাহলে আর কেমন করে হয়, এই জন্য আমি নিজেই বানানো শুরু করে দিছি। তো যেহেতু কয়টা আমি মাখাই নিছি, এখন আমি ভেজে দিব, ভেজে দিই, তেল দিয়ে দিছি আগেই। বিসমিল্লাহ দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো করে নিচ্ছি। সস দিয়ে চিকেন ফ্রাই খাইতে ভালোই লাগে। বেশি না, অল্প করছি, কারণ ফাতিমার বাবা আবার চিকেন অনেক খেতে পছন্দ করে না, হালকা একবার করছি অনেকগুলা, সে তো বলে এত চিকেন খাওয়া ঠিক না, অমুক তমুক করে চিন্তা করছি যে আসলে ঠিক দরকার নাই, অল্প করেই বানাই। ফাতিমা আজকাল দেখি পছন্দ করে, এক টুকরা খায়, বড় হওয়ার সাথে সাথে এটার খাবারের আসলে চেঞ্জ আনছি আমি, খাওয়া একটু অভ্যাস করুক। প্রায় সবই হয়ে গেল। পুরো হাতে লেগে যাবে, কিচ্ছু করার নাই। আমি আমার হাতে মাখানো ছাড়া ভালো করে পারি, কিভাবে 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 যেন এক্সপার্টরা মাখায়, কিন্তু আমি তো আসলে অত এক্সপার্ট না, আমি যেভাবে পারি ওভাবেই চেষ্টা করি। চেপে চেপে মাখিয়ে নিলাম, তারপরে অনেকগুলো ময়দা থেকে গেল। এখানে অনেকগুলো থালা বাসন হয়েছে, থালা বাসনগুলো আসলে পরিষ্কার করতে হবে। আপনাদের একটু দেখাই কেমন হলো, যদি আমি এতটা অভিজ্ঞ না, তারপরে দেখাই আপনাদের। এই যে দেখেন, এই যে হচ্ছে, আস্তে আস্তে হতে থাক। আমি একটু তেল কম দিছি, আর একটু তেল দেওয়ার দরকার ছিল। ফার্স্ট পার্ট হয়ে গেছে, এবং সেকেন্ড পার্ট আমি করবো। অনেকটা হয়ে গেছে, যদি অত দূর থেকে দেখা যাচ্ছে না, ফার্স্টটা বেশি বেড়ে গেছে। তো ফাতিমাকে এবার ঘুম থেকে তুলতে হবে, কারণ ও ঘুম যদি বিকালে ঘুম থেকে যদি দেরি করে ওঠে, তাহলে রাতেও দেরি করে ঘুমায়, আর খুব জ্বালায় আমার, ঘুমাতে চায় না, ও সারা ঘর খেলা করে বেড়ায়, দৌড়ায় বেড়ায়, খুব জ্বালায় আমার। তো এখনই ওকে তুলে ফেলবো। ও আর ওর বাবা ঘুমানো শুরু করছে, সেই কখন থেকে ঘুমাচ্ছে, কিন্তু তাদের ওঠার কোনো নাম নেই। টিস্যু নেব আমি, টিস্যু নিয়ে নিলাম। এই যে দেখুন হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব।
টিস্যু পেপারটা দিলাম এখানে, তাহলে হবে কি যে তেলটা থাকবে তেলটা ছেড়ে দেবে। যেভাবে আমি একটা একটা করে তুলে নিলাম, সবগুলো তুলে দেবো। কিন্তু তারা বাপ বেটি কেউ ঘুম থেকে এখন ওঠে নাই, সমস্যা এটা। বিকালে নাস্তা আবার কখন খায় আল্লাহ জানে, তাদের তো ওঠার কোনো নামই নাই। তুলতে পারছি না ভালো করে। হয়ে গেছে আমার মন্দের ভালো চিকেন ফ্রাই, যেমন পারছি আমি তেমনই করছি। ওরা এখন ঘুমায়, হয়েছে দেখুন, বাপ বেটে ঘুমাচ্ছে। ছোট্ট একটা আলু দিয়ে ঘুমিয়ে গেছে। দেখি তাদেরকে আমি ডেকে তুলি উঠে খাওয়ার জন্য। দেখো কি সস নেই, কি অবস্থা, ঘুমে ঘুমে ঢুলু। তারপরে আমি তাকে টেনে টেনে তুলছি, ওঠো 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 বলে। রিক্সা, দ্য কালচার অফ ওল্ড ঢাকা, তার গেঞ্জি। না আমি, তুমি শুরু করো, দেখো কেমন হয়েছে। কবে তো ভাবছি বানাবো, কিন্তু তুমি সবসময় অফিস থেকে দেরি করে আসো, এই জন্য আর বানানো হয় না। লবণ হয়েছে? লবণ টবণ মেয়েটা উঠছেই না, মেয়েটা একটু খাইতো, মেয়েটার শরীরটা অনেক খারাপ। দেখি একটা বিসমিল্লাহ করে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। ভালো হয়েছে? বাজারের থেকে কেনার থেকে বাসায় বানিয়ে খাওয়াই ভালো।